হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে বড় সাহারা মরুভূমির নাম। মরুভূমির কথা বলতে আমাদের চিন্তায় ক্যাচ করে যায় সাহারা মরুভূমির কথা। আফ্রিকার একেবারে উত্তর দিকে অবস্থিত এই মরুভূমি প্রায় 10 লক্ষ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এই মরুভূমির পূর্ব দিকে লাল সাগর, উত্তর দিকে ভূমধ্যসাগর এবং পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। এই সাহারা মরুভূমি 10টি দেশ নিয়ে বেষ্টিত। এই সাহারা মরুভূমির গরম বালির নিচে যে প্রচুর রহস্য চাপা পড়ে আছে সেগুলো জানার জন্য বিজ্ঞানীরা দিনরাত প্রচেষ্টা চালাচ্ছেন। টেকনোলজির অভাবে হোক অথবা অন্য কোনো কারণে হোক, সাহারা মরুভূমির অনেক রহস্য আজও আমাদের কাছে রহস্য হয়ে আছে। তবে সেই সকল রহস্য উন্মোচিত হবে কিনা তা একেবারে যুক্তিসম্মতভাবে বলা যাচ্ছে না। তো আজকে আমরা জানবো সাহারা মরুভূমির অজানা রহস্যের কথা। চলুন শুরু করা যাক। সাহারা মরুভূমি সম্পর্কে একটি কথা না বললেই নয়, সেটি হলো সাহারা মরুভূমি কিন্তু আগাগোড়া এরকম ছিল না। একটা সময় ছিল যখন সাহারা মরুভূমি সবুজে ঘেরা ছিল, বর্তমান সময়ে যেরকম আমরা অ্যামাজন জঙ্গলকে দেখে থাকি। তৎকালীন অ্যামাজন জঙ্গল এবং সাহারা মরুভূমির মধ্যে পার্থক্য করলে অ্যামাজন সাহারার কাছে কিছুই না। তখন আপনি নিশ্চয়ই ভাববেন যে এক সময় যে জায়গা চারদিকে সবুজে ঘেরা ছিল সেই জায়গায় এই রকমের পরিণত কিভাবে হলো। এর উত্তর জানার জন্য আমাদেরকে 11,000 বছর পেছনে যেতে হবে। এটা সেই সময় ছিল যখন বরফ কেবল শেষ হতে ধরেছিল, তার সাথে শেষ হতে ধরেছিল সাহারা মরুভূমির সবুজতা। সাহারার সবুজে ঘেরা বনভূমি তখন শুকিয়ে যেতে শুরু করেছিল। সাহারায় বসবাসরত কিছু প্রাণী যাদের জন্য এই ধরনের পরিবেশ খুবই উপযুক্ত আর তাদের সংখ্যায় বেশ বাড় থাকে। প্রায় 8,000 বছর পূর্বে এই প্রক্রিয়াটি আরো বেশি দ্রুত হয়ে যায়। সে সময় পৃথিবীর যে কোণে হেলে আছে সেটা বদলাতে শুরু করে আর স্বাভাবিকভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল অনেকটাই পাল্টে যায়। তখন এই হেলে থাকা কোণ কিছুটা কমে যায়। তখন দক্ষিণ গোলার্ধের উপর উড়ন্ত পোলার রেডিয়েশন আরো বেশি করে বেড়ে যায়, যার ফলে সেখানকার সবুজের সংখ্যা আরো কমে যায়। এই সোলার রেডিয়েশনের কারণে আফ্রিকাতে অনেক পরিবর্তন দেখা দিতে শুরু করে। এখন চলে আসি আমরা সাহারা মরুভূমির রহস্যে ঘেরা বালুর কথা। বিজ্ঞানীরা এখন পর্যন্ত সাহারার বালি এবং তার ভিতরে থাকা খনিজ নিয়ে গবেষণা করে যাচ্ছেন, কারণ আমরা জানি যে সাহারা মরুভূমির বালিতে আজও অসংখ্য রহস্য চাপা পড়ে আছে। হয়তো ভবিষ্যতে আমরা এই সমস্ত রহস্যের কথা উন্মোচিত করতে পারবো। আর শেষ পর্যন্ত এই কথাটি না বললেই নয়, অদূর ভবিষ্যতে সাহারা মরুভূমি আবার জঙ্গলে পরিণত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এমনই আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।